এই কি করতেছেন এখানে আপনারা? ভাই আমার এই খালি জায়গাটা দেখতেছেন না, এটা মানে সুন্দর করে একটা ডিজাইন দিবেন, বুঝছেন? মানে একতলার উপরে সুন্দর করে সামনে দুইটা ব্যালকনি থাকবো, এরকম ভাবে একটা ডিজাইন করে দিবেন। এই কাজ বন্ধ কর, এই জায়গায় কোনো কাজ হবো না। কেন? এটা তো আমার বাবার জমি, আমি এখানে বাড়ি বানাবো। তোর বাবার জমি ছিল, তোর বাবা এটা আমার কাছে বেচা হয়ে গেছে। আমার বাবা এই জমি বিক্রি করে নাই, বন্ধক রেখেছিল। আর এই বন্ধকের টাকা আপনাকে অনেক আগে ফেরত দেওয়া হয়েছে। যা তোর বাপের যায় জিগা। ওহো, জিগাবি কেমনে? তোর বাপ তো আগেই মরে গেছে, বেশি বেচাল পারিস না, যা এখান থেকে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আমাদের যে বিলের জমিটা, ওটা তো নাইমের কাছে বন্ধক রেখেছিল আমার বাবা, কিন্তু এখন নাইম বলতেছে ওটা নাকি ওর কাছে বিক্রি করে দিয়েছে আমার বাবা। আপনি তো সবই জানেন যে আমার বাবা এই বন্ধকের টাকাটা পরিশোধ করে দিয়েছে, কিন্তু তারপর দাবি করতেছে যে এটা নাকি ওর জমি, ওর কাছে বিক্রি করে দিয়েছে আমার বাবা। আরে না, ভাই কি কইলি নাকি ওই জমিন ওর? তোর বাপে যে জমিন যে ওর কাছে বন্ধক দিছে এটা তো আমি সবই জানি। তুই কোনো চিন্তা করিস না, যা তোর জমিন বিষয়টা আমি দেখতেছি, তুই কোনো চিন্তা করিস না। এই তুই এই সীমানা একটা খুঁটি গার, আর তুই এই সীমানায় গার, এই দাগ পর্যন্ত বরাবর খুঁটি গারবি। এই কি করতেছেন এখানে আপনারা? এটা কি তোরে করতে হইব? আমার জমিতে আমি কি করি? ভাই ভাই কাজ থামান তো, কাজ থামান। ও ভাই, ও ভাই মাথা ছেড়ে ভাই। এই থাম। কিরে, কি হয়েছে এখানে? আমি নিজে জানি এই জমি বিক্রি হয় নাই, এই জমি বন্ধক রাখা হয়েছিল, আর পরে টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। তোর বন্ধুরে বুঝা, এ জমি নাইমের, তোর বন্ধুকে নিয়ে এখান থেকে চলে যা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান হওয়া মানে শুধু ক্ষমতার চেয়ারে বসা নয়, মানুষের বিশ্বাসের পাহারাদার হওয়া। এখনো সময় আছে, টাকা নয় মানুষের বিশ্বাস অর্জন করুন। কারণ এই পৃথিবীর বিচার থেকে হয়তো আপনি বাঁচতে পারবেন, কিন্তু মহান আল্লাহ তাআলার বিচার থেকে কেউ কোনোদিন বাঁচতে পারে না। এখন কি একজন দুর্নীতিবাজ চেয়ারম্যান হয়ে মানুষের ঘৃণা অর্জন করবেন, নাকি একজন নীতিবান মানুষ হয়ে মানুষের দোয়া অর্জন করবেন? সিদ্ধান্ত আপনার। চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে টাকা দিয়েছি, আমার জমি আমাকে বুঝিয়ে দেন। তোর অবৈধ টাকা তুই ফেরত পাবি। আজ থেকে আমি কারো হক কোনোদিন কারো কাছে বিক্রি করবো না। আপনি আমাকে কথা দিয়ে এখন কথার পর খেলাপ করছেন। নাইম, সময় থাকতে তুই ভালো হয়ে যা। চোখের পানি আর অভিশাপ নিয়ে মানুষ কোনোদিন সুখে থাকতে পারে না। আর ফার্দার যদি জমি যদি তুই তাকাস, তোর খবর হয়ে যাবো। যা। এই সবাই, এর বদলা আমি নিবই। বাবা, আমাকে ক্ষমা করে দিস। টাকার চেয়ে মানুষের দোয়ার দাম অনেক বেশি। তোর সাথে অনেক অন্যায় করছি, কিছু মনে করিস না বাবা। ক্ষমা করে দিস আমাকে। চেয়ারম্যান সাহেব, ভুল বুঝে ফিরে আসাটাই অনেক কিছু। আজ থেকে কোনো গরিব মানুষের জন্য টাকার কাছে হার না মানতে হয়। আজ থেকে এই গ্রামে টাকার বিচার নয়, সত্যের বিচার হবে। বাবা, আমি তোমার শেষ স্মৃতি রক্ষা করেছি। এই গল্প আমাদের শেখায় ক্ষমতা চিরদিন থাকে না, কিন্তু সত্য ও ন্যায় একদিন অবশ্যই জয়ী হয়। তাই অন্যায়ের সঙ্গে নয়, সবসময় সত্যের পাশে দাঁড়ান।